নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা রোজই ভাত খাই, তাই না বন্ধুরা? ভাত রান্না করার পর আমরা সেই ভাতের ফ্যানকে রোজই ফেলে দিই। আজ আমি বলবো সেই ভাতের ফ্যানকে কিভাবে অধিক শক্তিশালী করে গাছে ব্যবহার করলে আমাদের বাগান হয়ে উঠবে আলোক উজ্জ্বল এবং আকর্ষণীয়। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে আমি বলবো ভাতের ফ্যানকে আমরা কিভাবে অধিক শক্তিশালী করে গাছে ব্যবহার করব। প্রথমেই আমাদের জানতে হবে ভাতের ফ্যানের মধ্যে কি কি পুষ্টি মৌলগুণ আছে। ভাতের ফ্যানের মধ্যে যে পুষ্টি মৌলগুণগুলো আছে তা হলো ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক। আর যে পুষ্টি মৌলগুলো নেই তা হলো নাইট্রোজেন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, সালফেট, আয়রন। তাহলে বন্ধুরা, যে যে পুষ্টি মৌলগুলো নেই সেইগুলো যদি আস্তে আস্তে আমরা ভাতের ফ্যানের মধ্যে ইনক্লুড করতে পারি তাহলে আমরা ভাতের ফ্যানকে অধিক শক্তিশালী করে গাছে ব্যবহার করতে পারবো। তার ফলে সেখান থেকে গাছ অধিক শক্তি পাবে। আর গাছ যদি বেশি শক্তিশালী হয়ে ওঠে তাহলে গাছের বৃদ্ধিও ভালো হবে, গাছের সার্বিক বিকাশটাও ভালো হবে। আর গাছের সার্বিক বিকাশ যদি ভালো হয়, গাছের ফুল ফলও বৃদ্ধি পাবে। তাহলে প্রথমেই আসি ভাতের ফ্যানের সাথে প্রথমেই যে পুষ্টি মৌলটি আমরা মিশ্রণ করব সেটা হলো সর্ষের খোল পচা জল। এই সর্ষের খোল পচা জলের মধ্যে আছে, এইটা আমার 4-5 দিনের সর্ষের খোল পচা জল। এই 1 লিটার জলে আমি 50 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রেখেছি। এই সর্ষের খোলের মধ্যে, খোল পচা জলের মধ্যে আছে নাইট্রোজেন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, যা গাছের খুবই একটি প্রিয় খাবার। এটি ভাতের ফ্যানের সঙ্গে মেশালে ভাতের ফ্যানটি হয়ে উঠবে আরও অধিক শক্তিশালী। এরপরে যে পুষ্টি মৌলটি আমরা মেশাবো সেটি হলো গুড়। এই গুড় যদি আমরা 2 চামচ মেশাতে পারি তাহলে গাছ এখান থেকে পাবে আয়রন, পটাশিয়াম, ফসফেট। তাই গুড়টিকে আমরা ওই ভাতের ফ্যানের সঙ্গে মেশালে তাহলে ভাতের ফ্যানটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এরপর যে পুষ্টি মৌলটি আমরা মেশাবো সেটা নাইট্রোজেনে ভরপুর, সেটা হলো চা পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, চা পাতা। এই 1 মুঠো চা পাতা যদি আমরা এই ভাতের ফ্যানের মিশ্রণে মেশাতে পারি তাহলে গাছ এই চা পাতা থেকে প্রচুর নাইট্রোজেন পাবে। 100 গ্রাম চা পাতাতে আছে 1.5% নাইট্রোজেন। তবে একটা কথা বলবো, অনেকে বলে থাকেন ব্যবহৃত চা পাতাকে ব্যবহার করার কথা, মানে দুধ চিনি মিশ্রিত চা পাতা ব্যবহার হয়ে যাওয়ার পর সেটাকে 4-5 বার 6 বার ধোয়ার পর রোদে শুকনো করে ব্যবহার করার কথা। আমি কিন্তু সেটা বলবো না, আমি বলবো আপনারা ফ্রেশ চা পাতাটা ব্যবহার করুন। দরকার হয় আপনারা বাজার থেকে খুব কম দামের চা পাতাটা কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে সেখান থেকে 1 মুঠো বা 20 থেকে 25 গ্রাম ব্যবহার করবেন। এরপর আসি যে পুষ্টিমৌলটি আমাদের ব্যবহার করতে হবে ভাতের ফ্যানের সঙ্গে, সেটা হলো যে রান্না করা হলুদ গুঁড়ো 2 চামচ। এই হলুদ গুঁড়ো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছে কোনো ফাঙ্গাসের উপদ্রব হবে না। এবার এইগুলোকে আমি দেখাবো কিভাবে মিশ্রণ করতে হবে। দেখুন বন্ধুরা, এটা একটা খালি বালতি। এই বালতিতে প্রথমে আমাদের নিতে হবে এই যে ভাতের ফ্যান। এটা কিন্তু ঠান্ডা, গরম ভাতের ফ্যান একদম নেবেন না বন্ধু। আমার এটা সকাল 7টার সময় ভাত হয়েছিল, এখন বিকেল 4টে বাজে, এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এরকম ঠান্ডা ভাতের ফ্যান প্রথমে 1 লিটার দিয়ে দেবেন। তারপরে দিতে হবে এই যে খোল পচা জল। 1 লিটার জলে 50 গ্রাম
খোল দিয়ে 5 দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেব 2 চামচ গুড়। এবার দেব এই যে 1 মুঠো চা পাতা। এবার দেব এই যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাসের কাজ করবে। এবার এটাকে ভালো করে গুলিয়ে চাপা দিয়ে রাখতে হবে 1 দিন। এইটা যখন 1 দিন পরে ব্যবহার করবেন, তখন 8 লিটার জলেতে এই মিশ্রণটি গুলে তারপরে ব্যবহার করবেন। এই মিশ্রণটি কখন ব্যবহার করবেন? হয় আর্লি মর্নিংয়ে, আমি যেটা করে থাকি সূর্য ওঠার ঠিক 1 ঘন্টা আগে, আর না হলে করবেন সূর্য অস্ত যাওয়ার পর বিকেলের দিকে, না হলে সন্ধ্যের দিকে। সবচেয়ে ভালো হয় আর্লি মর্নিংয়ে, সূর্য ওঠার 1 ঘন্টা আগে, 6টার দিকে। সব গাছে, প্রত্যেকটা গাছেই দেওয়া যায়, আউটডোর সব গাছেই দেওয়া যায়। ইনডোরে না দেওয়াই ভালো, সর্ষের খোল পচা জল টল থাকে তো, ইনডোরে না দেওয়াই ভালো। তাহলে দেখলেন তো বন্ধুরা, ভাতের ফ্যানকে কিভাবে অধিক শক্তিশালী করে গাছে ব্যবহার করলে আমাদের প্রত্যেকের বাগান আকর্ষণীয় হয়ে উঠতে পারবে এবং আলোক উজ্জ্বল হয়ে উঠতে পারবে। আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।